আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র আটা দিয়ে ভীষণ মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি। প্রথমেই এখানে আমি হাফ কাপ গরম দুধ নিয়ে নিয়েছি। দুধটা বেশ মোটামুটি ভালো গরম অবস্থাতেই নিতে হবে। এখন এর মাঝে আমি দিয়ে দেব 1/3 কাপের মতো বাটার। এই বাটারটা গরম দুধের সঙ্গে দিলে একেবারে মেল্ট হয়ে যাবে, তাই দিয়ে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এপাশে আমি নাস্তা তৈরি করার জন্য ডোটা রেডি করে নেব। সেজন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, সেই সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমি নাস্তা আটা দিয়ে তৈরি করছি, এখানে চাইলে কেউ ময়দা দিয়েও করতে পারেন। সেই সাথে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে আমি 2 কাপ আটার জন্য 1 চামচ ইস্ট ব্যবহার করেছি। এখন এই শুকনো উপকরণগুলোকে উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু আমি প্রথমে উইক্স দিয়ে করে নিচ্ছি, পরে টোটালটাই হাত দিয়ে করে নেব। এখন এর মাঝে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। অবশ্যই ডিমটা অ্যাড করবেন, ডিমটা দিলে খেতে খুব বেশি ভালো লাগে। খুব ভালোভাবে আস্তে আস্তে ঘষে ঘষে কিন্তু ডিমটা মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ডিমটা কিন্তু যে গরম দুধটা আমি আগে বাটার দিয়ে রেখেছি একটু ঠান্ডা করে ওখানেও অ্যাড করে নিতে পারতেন, বাট আমি সরাসরি দিয়ে দিয়েছি। এখন সেই কুসুম গরম দুধটা দিয়ে অল্প অল্প করে আমি ডোটা রেডি করে নেব। এখানে বাটার দেওয়ার মেইন কারণ হচ্ছে এই নাস্তাটা বাটার দেওয়ার ফলে খেতে খুব বেশি ভালো লাগে। অল্প অল্প করে এই যে কুসুম গরম দুধটা অ্যাড করছি আর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডোটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এখন হাতে আমি আরও কিছুটা বাটার নিয়ে এই যে এই ডোটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মেখে নেব। এখানে চাইলে কেউ তেল দিয়েও কাজটা করে নিতে পারেন, কিন্তু বাটারটা দিলে এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে খেতে তো অসাধারণ। খুব ভালোভাবে এই যে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। এখন ডোটা আমি রেস্টে রেখে দেব। এই ডোটা যতক্ষণ না পর্যন্ত ফুলে ডাবল হচ্ছে ততক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেব। 2-2.5 ঘন্টার মতো কোনো গরম জায়গায় রেখে দিলেই হবে। এই যে 2-2.5 ঘন্টা পর আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ডোটা কতটা পরিমাণ ফুলেছে। এখন আমি আলতো করে ডোটা থেকে চেপে চেপে বাতাসগুলোকে বের করে নিচ্ছি। একটু লক্ষ্য করুন। অবশ্যই একটা গরম জায়গায় রেখে দেবেন। এখন অবশ্য অনেকটাই গরম, প্রয়োজন হয় না, যে কোনো জায়গায় রেখে দিলেই এটা ফুলে ডাবল হয়ে যায়। যদি কখনো হয় না যে আবহাওয়া ঠান্ডা, তখন অবশ্যই একটা গরম অবস্থায় রেখে দেবেন, যেমন ধরেন চুলার আশেপাশে হতে পারে। এই যে খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে বাতাসগুলো বের করে এখন আমি খুব সুন্দরভাবে একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে আমি এই ডোটা থেকে রুটি তৈরি করে নেব। এখন আমি এখানে রুটি তৈরি করার যে পিঁড়িগুলো আছে সেই পিঁড়ি নিয়ে নিলাম। এটা যেহেতু গোল সাইজের একটা রুটি হবে তাই এরকম গোল আমি একটা পিঁড়ি নিয়েছি এটাকে গোল করে তৈরি করার জন্য। এখন আমি ডোটা থেকে লেচি বের করে নেব। এখানে আমি 3টার মতো লেচি করেছি 2 কাপ আটায়। আপনারা যদি আরেকটু ছোট করে করতে চান তাহলে 4টা হবে, আমি একটু বড় সাইজ করে করে নিয়েছি 3টা। রুটিটা
একটু মোটা টাইপের হবে তো, তাই একটু বড় বড় করে লেচি করে নিয়েছি। এই যে দেখুন, হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে এটাকে বড় করে নিচ্ছি। এরপর আমি শুকনো আটা ছিটিয়ে রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করে একেবারে এর প্রত্যটা কিন্তু আমি দেখিয়ে দেব আসলে এর প্রত্যটা ঠিক কেমন হয়। এই নাস্তাগুলো তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না, বাট রেখে অনেক দিন খাওয়া যায় আর ভীষণ মজার হয়। এই যে দেখুন কেমন মোটা আমি করে তৈরি করে নিয়েছি, দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন এখানে আমি একটা পিৎজা কাটার নিয়েছি। যদি কারো হাতের কাছে পিৎজা কাটার না থাকে তাহলে অবশ্যই চাকু দিয়ে কাজটা করে নেবেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। এই যে আমি রুটিটার মাঝ বরাবর কেটে নিয়েছি, তো চারপাশ থেকে এরকম কোনা কোনা করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর রুটিটাকে আমি টোটাল 8টা ভাগে কিন্তু ভাগ করে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দেব রুটিটা করে, যে এই যে 8টা ভাগ হয়েছে আমার। এখন এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, এই যে দেখুন একটু ফেটিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে একেবারে একটু লম্বা করে এই যে কোনাগুলো বের করেছি নাস্তা তৈরি করার জন্য, এগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু। তারপরে আমি একেবারে মুড়িয়ে মুড়িয়ে নাস্তাগুলোকে তৈরি করে নেব। এই নাস্তাগুলো কিন্তু আপনি যত বেশি টেনে টেনে তৈরি করে নেবেন তত বেশি কিন্তু এই ভাঁজগুলো পড়বে আর দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগবে। তাই বলছি, নাস্তা তৈরি করার ক্ষেত্রে একটু টান দিয়ে এই যে লম্বা রুটিটা একটু বড় করে নেবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো খুব বেশি দেখতে সুন্দর হয় অনেকগুলো লেয়ার পরে। আমি কিন্তু একটা নাস্তা তৈরি করে নিয়েছি, এখন আমি আরও একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। এভাবে এক এক করে কিন্তু আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নেব। এই যে দেখুন একটু টেনে নিয়েছি আমি, এভাবে টেনে টেনে কিন্তু নাস্তাগুলোকে একটু তৈরি করে নেবেন, তাহলে নাস্তার ভিতরে অনেকগুলো ভাঁজ পড়ে, দেখতে বেশি সুন্দর লাগে, অনেকগুলো লেয়ার হয়। নাস্তা তৈরি করে নিতে নিতে আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটাই অনুরোধ করছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 8 থেকে 10 জনের কাছে পৌঁছে দিতে, তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। সব নাস্তাগুলো কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, এই যে। আর নাস্তাগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়েছে। এখন আমি ভেজে নেব। চুলোতে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল একটু গরম করে নিয়েছি। এই যে একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি, দেখেই কিন্তু বুঝতে পারছেন তেলটা ঠিক কেমন গরম আছে। একেবারে অনেক বেশি গরম কিন্তু না, মোটামুটি গরম করে এই যে নাস্তাগুলো দিয়ে কিন্তু ভেজে নেবেন। এই নাস্তাগুলো কিন্তু ভাজতে খুবই কম টাইম লাগে। যে নাস্তাগুলো আপনি আগে দিয়েছেন সেই নাস্তাগুলোকে কিন্তু আপনি আগে উল্টে নেবেন, না হয় কিন্তু পুড়ে যাবে সবগুলো একসাথে। উল্টাতে উল্টাতে খুব দ্রুত গতিতেই কালার চলে আসে। একটা জিনিস একটু মাথায় রেখে নাস্তাগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাগুলো ভেজে নিতে পারবেন। আসলে এই নাস্তাটা আমার চায়ের সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও নাস্তাটা তৈরি করে দেখবেন, খেতে ভীষণ ভালো। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি উল্টে পাল্টে নিয়েছি। এবার সুন্দর একটা কালার করে একেবারে ভেজে তুলে নেব। আমরা কিন্তু এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারি, একেবারে টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। এই যে দেখুন বন্ধুরা, সব নাস্তাগুলোকে কিন্তু আমি ভেজে তুলে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমি তো নাস্তাগুলো তৈরি করার পরেই নাস্তার প্রেমে পড়ে গিয়েছি, এতটা ভালো লাগছে দেখতে। এখন আমি আপনাদের একটা নাস্তা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন, দেখুন কতটা নরম তুলতুলে, একেবারে ভিতরটা অনেকটা সফট, দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি, দেখা হবে
নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।